নমস্কার বন্ধুরা, আজ আবারও চলে এসেছি একটি নতুন গল্প নিয়ে। গল্পের নাম পিছনে ওটা কে বাই পবন পাত্র। তো শুরু করা যাক। মাঘ মাস, কৃষ্ণপক্ষের রাত। প্রতিদিনের মতো সন্ধ্যা 7:30টার ট্রেন থেকে নেমে বাড়ির পথে হাঁটা লাগালেন হারুবাবু। মধুসূদনপুরে রাতের বেলা স্টেশনের কাজটাই যায় একটু জমজমাট। নিঝুম রাস্তা, তার ওপরেই সোয়া 1 মাইল পথ। হারুবাবুকে হেঁটেই যেতে হবে। সাইকেলটা গেছে বিগড়ে, অসহ্য। রাস্তায় কোনো গরুর গাড়িও নেই। ওগত্যা উপায় না পেয়ে হাঁটতে শুরু করলেন হারুবাবু। চলতে চলতে হঠাৎ তার মনে হলো কে যেন তার পেছন পেছন আসছে। তিনি আর চোখে তাকিয়ে দেখেন, সত্যি সত্যি কে যেন ঠিক তারই মতো তার পিছন পিছন আসছে। হারুবাবুর মনে কেমন ভয় হলো। চোর ডাকাত নয় তো, নাকি অন্য কিছু? হারুবাবু বুঝতে পারলেন এই মাঘ মাসের হাড় কাঁপানো শীতের মধ্যেও তার কপালে বিন্দু বিন্দু ঘাম জমেছে। হারুবাবু রোগা পা দুটো কাঁপাতে কাঁপতে ছুটতে লাগলো। কিন্তু এ কি, লোকটাও যে সঙ্গে সঙ্গে ছুটছে। হারুবাবু ভাবলেন সোজা রাস্তা দিয়ে গিয়ে লাভ নেই, বরং বদ্যিপাড়ার ভেতর দিয়ে একটু ঘুরেই যাওয়া যাক। একটু নয় বেশিই হাঁটা হলো। তিনি সঙ্গে সঙ্গে বাঁদিকে একটা গলির ভেতরে ঢুকেই অরিন্দমদের বেড়া টপকে এক দৌড়ে বড় রাস্তায় গিয়ে পড়লেন। মুশকিল এই যে সেই পশ্চাৎগামী লোকটি এখনও তার পিছু ছাড়েনি। হারুবাবু দুবার রাম নাম জপ করে ভাবলেন যা থাকে কপালে। একটু সামনেই কালীবাড়ি। হারুবাবু সেখানে আসতেই প্রাণপণে ছুটতে লাগলেন। পায়ের শব্দে বুঝতে পারলেন যে লোকটাও তার পিছনে ছুটছে। এ কি, কোনো অশরীরই? হারুবাবুর হাত পা ঠান্ডা হয়ে গেল, সোয়েটার ভিজে গেল ঘামে। এমন সময় সামনে কয়েকজনের আওয়াজ শোনা গেল। বলই করতে পারি না, হাট হাট এখান থেকে হাট। হতেই পারে না, সবটা সম্পূর্ণ বাজাবে রে। তুই বল করতে পারিস নাকি? হারুবাবু মনে সাহস পেলেন। লোকগুলোর একটু কাছে চলে আসতেই তিনি পিছনে ঘুরলেন, কিন্তু লোকটিকে দেখে তিনি হেসে ফেললেন। এ আরে নিমাই যে, কি ভয় ধরে দিয়েছিলে? তুমি এতক্ষণ আমার পিছনে ছিলে? এই 15 বছর বয়সে বড়দের পিছু নিতে লজ্জা লাগে না? জেঠু, সায়ন কাকাদের বাড়ি যাচ্ছিলাম। বাবা বলল হারু জেঠুদের বাড়ি উল্টো দিকের বাড়িটাই সায়ন কাকাদের বাড়ি, তাই আপনার পিছনে আসছিলাম। কিন্তু আপনি যে এই রকম উলফার রাস্তা দিয়ে যান তা কে জানতো? হারুবাবু 1 মিনিট হাঁ করে তাকিয়ে থেকে কি বলবেন বুঝতে না পেরে মাথা হেঁট করে বাড়ি ফিরে যেতে লাগলো। শেষ হলো পেছনে ওটা কে গল্প পাঠে অর্ণব, গল্পের সূত্রধার আমি পবন, নিবাইয়ের চরিত্রে সুদীপ্ত ওরফে ডাকাই, হারুবাবুর চরিত্রে অর্ণব, কোলাহল পবন, অর্ণব ও সুদীপ্ত, শব্দগ্রহণ ও এডিটিং সুদীপ্ত। শেষ হলো পিছনে ওটাকে। ফিরবো আবারও এক নতুন গল্প নিয়ে।